এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করছি পিসি বাড়ি থেকে। তো এই যে রেডি হয়ে গেছি, এই একটা কুর্তি। হ্যাঁ, তো আজকে ব্লগটা শুরু করছি পিসি বাড়ি থেকে। এখানে পুজো হয়, কালী পুজো, তো সেখানেই আমরা খেতে যাব সবাই মিলে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সবার আগে রেডি হয়ে অন্যদের জন্য তো দাঁড়িয়ে ওয়েট করছিলাম নিচে এসে। সবাই আমরা রেডি হয়ে গেছি, এই দেখো, একটু হাই কর। হাই। এরা সব বাচ্চা বাটি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন যাব আমরা ঠাকুরের প্রসাদ খেতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে ইচ্ছা আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা তো সবাই প্রসাদ খাওয়ার জন্য চলেই এসেছি, আর ঢোকার সময় ওখানে কীর্তন হচ্ছিল। সবাই এরকম সবুজ শাড়ি পরা আছে, এনারাই কিন্তু আমাদেরকে খাবার পরিবেশন করবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর পিসি গ্রামের এখানে যত মহিলা আছে এনারা কিন্তু সত্যি খুব অ্যাক্টিভ আর খুব হেল্পফুল। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় সদস্যের স্ত্রীদের এরকম শাড়ি দেওয়া হয়। তো চলো এগুলো সব স্কিপ করো আর আমার খাওয়ার দিকে ফোকাস করো। আই মিন ঠাকুরের প্রসাদ। প্রথমেই তো ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো আর পটলের তরকারি দিয়ে ভাত খেলাম, আর শেষ পাতে ছিল পাঁপড় দিয়ে পায়েস। আমার তো বেশ ভালো লাগে। খাওয়া শেষ করে সবাই মিলে এসেছি একটু পসরা গান শুনতে। আর এখানে দেখো সবাই নিজের মনের আনন্দে কৃষ্ণ নাম শুনে নেচে যাচ্ছে দুহাত তুলে। আর আমার তো এগুলো বেশ ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম। আর এই মাতালটাকে দেখো, এই তো মদ খেয়ে নিজের হুঁশেই নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এই যে খাওয়া দাওয়া শেষে হজমোলার প্যাকেট নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই দেখো, আরে হাই করো। আর এই যে এটা হচ্ছে আমার পিসি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো ঠিক আছে, চলো আসবে। তো চলে এলাম, ওরা ওইখানে করছে শালুক ফুলের জন্য। ওদের এখন বায়না হয়েছে জমিতে যাবে শালুক ফুল তুলতে। আসলে পরের দিন সকালবেলা ছিল গোয়াল পূজা, আর তাতে তো শালুক ফুল লাগবেই। রাতের বেলা সবাই মিলে এখানে বার্থডে সেলিব্রেট করছিলাম। ফ্যামিলির এই ছোট ছোট খুশিগুলো আমাকে তো ভীষণ আনন্দ দেয়। আর তারপর তো এখানে সবাই মিলে ফটকাবাজি, তারাবাতি, ঝুরঝুরি এগুলোই জ্বালাচ্ছিলাম। জানো তো আমার পেশা তার মেয়ের আবদারে এক ধামা ফটকা এনেছে, চকলেট বোম থেকে শুরু করে সমস্ত কিছু। এইগুলো ফাটাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তোমাদের কেমন কালী পুজো কাটলো অবশ্যই কমেন্টে বলো।